প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের পদ স্থগিত করেছে বিএনপি। এর আগে তিনি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। পদ স্থগিত হওয়ার পর থেকেই দলীয় পরিচয় ব্যবহার করতে পারছেন না আলোচিত এই রাজনীতিবিদ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এক বক্তব্যের জেরে ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ গত ২৬ আগস্ট স্থগিত ঘোষণা করে বিএনপি। নিয়ম অনুযায়ী আগামী ২৬ নভেম্বর তার স্থগিতাদেশ প্রত্যাহারের কথা। কিন্তু পদ স্থগিত হওয়ার পরও ফজলুর রহমান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি বিভিন্ন টকশোতে জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি যে বিএনপির সিদ্ধান্তে নাখোশ সেটিও বারবার বক্তব্যে উঠে এসেছে। এই মতাবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, ফজলুর রহমানের স্থগিতাদেশ কি প্রত্যাহার করা হবে? তিনি কি দলে ফিরতে পারবেন? পদস্থগিতের পর সম্প্রতি তার নিজ জেলা কিশোরগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলনে অতিথি করা হয়নি আলোচিত নেতা ফজলুর রহমানকে। সম্মেলনে তাকে রাখার জন্য তিনি তার দলকে আহ্বান করেছিলেন। তবে এত কিছুর পরেও বিএনপির পক্ষ থেকে তার বিষয়ে কিছু জানানো হয়নি। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান আজকে বিএনপিতে এসেছেন, ২-৩ বার দল থেকে এমপিও হয়েছেন। এর আগে তিনি আওয়ামী লীগেরও এমপি ছিলেন। তিনি ৫ আগস্টকে ছোট করেছেন। তিনি বলেছেন ৫ আগস্ট কালো শক্তি। এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছিল যে ফজলুর রহমানকে দলে না নেওয়া হলে তিনি নিজেই একটি দল গঠন করবেন। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমি আবারও বলে দিলাম, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এই দলটা যদি নির্বাচন করে এই দলটা কিন্তু দাঁড়াবে, ইমরান খানের মতো দল হিসেবে দাঁড়াবে। তিনি বলেন, আমাকে বলে আমি নাকি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবো না। কে সহ্য করতে পারে এগুলো? আমিও তো মানুষ। এই দলের জন্য কি না করেছি, জেল খেটেছি, নির্বাসনে রয়েছি, দেশনেত্রী খালেদা জিয়ার নামে ৩০০ বক্তব্য দিয়েছি, যেটি বিশ্ব রেকর্ড। পদস্থগিত হওয়ার পরে সাংবাদিক খালেক মুহিউদ্দিনের ঠিকানা টকশোতে গয়েশ্বরকে প্রশ্ন করেন, বিএনপিতে কি মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ফজলুর রহমান সম্প্রতি যেসব বক্তব্য দিয়েছেন এমন সুরে তিনি আগেও কথা বলেছেন, এখন কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো? পদস্থগিত হওয়ার পর ফজলুর রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এক টকশোতে বলেছিলেন, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। পদ স্থগিতাদেশ প্রত্যাহার হবার পর কোন দলের পদে উন্নীত হবেন ফজলুর রহমান তাই এখন দেখার বিষয়। বিএনপি নাকি অন্য কোনো দল, সময় তা বলে দেবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।